বাদরের বাচ্চা হয়েছে ভাই। A very good morning to everyone and welcome back to my Banglalog channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই as usual জাস্ট ফাটাফাটি আছো। আজকের এই দোল উৎসব তোমাদের সবার খুব ভালো কাটুক, সেফলি কাটুক, সুস্থভাবে থাকো অ্যান্ড খুব 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 মজা করো, খুব আনন্দ করো। তো যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট ব্রাশটা করে আমি বাড়ি এসেছি, বিকজ আমাদের 10টা নাগাদ ফেনিসিয়ার জন্য রওনা দেওয়ার কথা রয়েছে। তো তখন একেবারে রেডি ফেডি হয়ে বেরোবো, ওই যে হোলি টি শার্ট নিয়ে এসছে সেগুলো পরে। তো আপাতত আমি এখন বাড়ি এসেছি, বাবা মাকে রং লাগাবো, তো সেই কারণে কালকের এই টি শার্টটাই পরে চলে এসেছি, কারণ বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চুল ফুল ঠিক করবো। কারণ আমি কোনোদিনও এর আগে হোলি পার্টিতে যাইনি, তো মুখে ক্রিম ফ্রিমও মাখতে হবে, তো সব কিছু করবো, ওই জন্য একেবারে গিয়ে রেডি হব। আর সায়নও ওর বাড়ি গেছে রং লাগাতে। তো যাই হোক, সায়ন আসুক, তারপর একসাথে দুজন বাড়ি গিয়ে রেডি ফেডি হয়ে তারপরে বেরোবো ফেনিসিয়ার জন্য। আর উবেরে যাবো, গাড়ি নিয়ে আজকের দিনে যাব না। তো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। কালকে রাতে না আমার ঠিকভাবে ঘুম হয়নি, বিকজ পূর্ণিমার জ্যোতে আমার প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছিলো, বাতের ব্যথা। হ্যাঁ, আমার এই বয়সেই বাতের ব্যথা হয় মাঝে মাঝে, বিকজ বলতে পারো ফ্যামিলি ট্র্যাডিশন। তো যাই হোক, ছোটোবেলা থেকে আমার হোলির দিন বলো বা পূর্ণিমা অমাবস্যায় আমার ব্যথা হয় পায়ে। তো কালকে একটু এক্সেসিভ হচ্ছিলো, যে কারণে আমি মোটামুটি 3:30 পৌনে 4টে অবধি জেগেই ছিলাম অ্যান্ড সকাল 8টায় উঠে গেছি, বিকজ স্বপ্নারকে সকাল 8টায় আসতে বলেছিলাম, কারণ 10টার সময় ফেনিসিয়ার জন্য রওনা দিতে হবে। তো যাই হোক, অল ইন অল ঠিক করে ঘুমটা হয়নি, একটুখানি চোখ ফোক জ্বালা করছে। চোখ জ্বালা অবধি ব্যাপারটা ঠিক আছে, মাথা ব্যথা অবধি না পৌঁছালেই হলো, ঠিক আছে। তো যাই হোক, একটু আগে যে দেখলে মা পুজো দিচ্ছে, তো আজকে যেহেতু পূর্ণিমা, সত্যনারায়ণকে সিন্নি প্রসাদ দিল অ্যান্ড মায়ের পুজো হয়ে গেছে। তো আমি যেহেতু এখন ডায়েট করছি না, তো আজকে তো একটু চিট করব, কারণ যেহেতু ফেনিসিয়া যাবো, ওখানে একটু বাইরের খাবার খাওয়া হবে। তো তবুও আমি ভেবে রেখেছি যতটা মানে আর কি চেষ্টা করা যায় আর কি, যে হাবিজাবি না খাবার। যেমনি ধরো তন্দুরি আইটেমস হয়তো বেশি খাবো, বেশি ফ্যাট আইটেমস খাবো না। তো দেখা যাক কি হয় না হয়, বা কোনো সুইট আইটেমস খাবো না। তো যাই হোক, এখানে বাড়ি মায়ের পুজো হয়ে যাওয়ার পর মা আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে, ফল প্রসাদ। তো চলো, আর সিন্নিটা তো মাস্ট, কিন্তু আমি সিন্নি খেতে খুব ভালোবাসি, বাট সিন্নিটা পুরোপুরি চিনির হয়। তো চিনি, তারপর সন্দেশ দিয়ে মাখা হয় আর কি, আটার হয় আর কি, আমাদের রাম ঠাকুরের সিন্নি, সত্যনারায়ণের। তো সিন্নি আমি ওই জন্য খাবো না, মাকে আমি বলছি জাস্ট হাতে করে এনে বা অল্প একটু চামচের আগায় নিয়ে এসে তুমি আমাকে জাস্ট প্রসাদ যেহেতু টেস্ট করিও। তো যাই হোক, চলো। আর এদিকে বাবা করছে হচ্ছে ব্রেকফাস্ট, কি লুচি অ্যান্ড তরকারি, আলুর তরকারি। বাড়ি থেকে রং খেলে ফ্ল্যাটে এসে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি, হোলিওয়ালা টি শার্ট পরে। আর ফেরার সময় একটা বাচ্চা আমাকে পিচকারি দিয়ে রং দিয়েছে, যে কারণে আমার গালের এখানটা দাগ হয়ে গেছে। তো যাই হোক, সেটা আর কিছু করার নেই, আমরা বেরিয়ে গেছি। উবের বুক করে নিয়েছি আর কি, উবের না ইনড্রাইভ ছিল না, ইনড্রাইভে বুক করে নিয়েছি। তো যাই হোক, চলো। রাস্তাঘাট মোটামুটি এখন অব্দি তো ফাঁকাই লাগছে, বাইপাসে উঠলে বুঝতে পারবো। দেখি দেখা কাটায় শুধু গাঁদা ফুলের মালা আর হচ্ছে কানে দুটো ধূপকাঠি। আর কি দিয়ে মুখ পুষছে এখন বলো তো? ওই স্যানিটাইজারের টিস্যু গুলো হয় না, এটা ওয়েট না হয়, এটা ওয়েট
পাইছ না, এটা স্যানিটাইজার টিস্যু। দোকানে গেছে, দোকানে দিয়ে বসছি, যেটা দিয়ে উঠবে উঠছে না, কাপড় ভিজে গেছে, গাল দিয়ে বলে কি ছোবা আছে, ছোবা দিয়ে ঘষবে না। সব থেকে ওকে মাখানোর কোনো ইন্টেনশন ছিল না। ওকে কেন মাখানো হয়েছে, সকালবেলা ছেলে গোল্ড ব্লিচ করে এসছে। এই কথাটা শুনে আমার লোকে হোলির পরে গোল্ড ব্লিচ করে, সকাল সকাল ব্লিচ করে এসছে। এই ব্লিচটা শুনে আমি ওকে রং টাইম লাগাতে বলেছি সায়নকে। এই প্যান্টও গেছে মা, এই প্যান্টও শেষ, নতুন যে সব খাতাও সব খাতাও। বুঝে গেছি আমরা ফেনিসিয়ার সামনে। তো যাই হোক, এবার বাইরে একটুখানি আবির খেলবো, খেলে আমরা ঢুকে যাব, কারণ ভেতরে তো রং অ্যালাউ করবে না, ওরা কালার প্রোভাইড করবে। এখানে সামনে একটা দোকান দিয়ে মেবি একটু চা ফা খাবো, খেয়ে ঢুকবো। পৌঁছে গেছি আমরা, লিফটে এসে গেছি। ঢোকার আগে একটুখানি রং খেললাম ওর চেহারাটা শুধরানোর জন্য। এবার ভালো লাগছে অ্যাকচুয়ালি। বাচ্চা হয়েছে ভাই, ঢুকে গেছি এন্ট্রি করে ভেতরে। এবার আগে একটুখানি এক্সপ্লোর করি, তারপর খাওয়া দাওয়া স্টার্ট করবো, খেলা স্টার্ট করবো। রিফিল হবে নিশ্চয়ই, রিফিল হবে। রং বেরং মুরগো শেষ, সাতরঙ্গি মাছলিও শেষ। না না আছে আছে, রিপিট হবে, মানে রিফিল তো হবে ডেফিনেটলি। শাইন ফুল নিয়ে আসছে আমার গায়ে খেলাবে বলে। হ্যাঁ গাইজ, গুড ইভিনিং। এরকম এখন চেহারা, এরকমই এখন দেখবে দু একদিন। তো যাই হোক, ওখান থেকে এসে ভালো করে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে স্নান করলাম। স্নানের সময় যেই জামা কাপড়গুলো মানে রঙের জামা কাপড়গুলো ভালো করে আবিরগুলোকে ধোয়ালাম, ওয়াশরুমগুলোকে ক্লিন করলাম, দুটোই ক্লিন করে তারপরে উঠে স্নান করে উঠে না আমি মানে শুয়ে পড়েছিলাম, এত মাথা ব্যথা করছিল। তো শুয়ে পড়েছিলাম, আর এদিকে শায়ন তো ঘুমিয়ে পড়েছে, বাট আমার সামহাও ঘুমটা আসেনি। তো সেই কারণে আমি কি করব, উঠে আমি কি বলে জামা কাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলোকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম। তারপরে আমি সন্ধে দিলাম, দিয়ে আমি এখন গ্রিন টি করছি, করে এবার শায়নকে ডাকবো ভাবছি। আর এদিকে তো বাইরে তো বিশাল মেঘ ডাকছে, মানে অনেকদিন পর এতক্ষণ লিটারালি 10 to 12 সেকেন্ডসের মধ্যে একবার মেঘ ডাকলো। আমি ভাবছি এটা কি মেঘ ডাকছে না মেট্রো যাচ্ছে বুঝতে পারছি না, এতক্ষণ ধরে মেঘ ডাকে নাকি। তো যাই হোক, হতে পারে বৃষ্টি হতে পারে, বিকজ এত রোদ উঠেছিল আজকে, এত গরম ছিল, হতে পারে সেই কারণে বা কোনো অন্য কারণে হতে পারে। তো যাই হোক, এখন গ্রিন টিটা করে তারপরে শায়নকে ডেকে তারপরে আমি দুজনে বেরোবো। তো যা হবে সেটা তোমরা একটু পরে দেখতে পারবে। তো চলো আপাতত এখন গ্রিন টিটা বানাই।
বিগত 1 ঘন্টা ধরে তো জমিয়ে বৃষ্টি হলো। তো যাই হোক, বৃষ্টি কমার পর আমি আর শায়ন বেরোলাম। তো এই যে শায়ন আমাকে ড্রপ করে দিয়ে গেল আজকে। আর স্কুটি মানে আমি নেইনি, স্কুটি ও নিয়ে গেছে আজকে। তো যাই হোক, আজকে ডিনার তো আমার বাড়িতে মাটন অ্যান্ড ভাত। তো দেখি মেবি শায়নের অ্যাসিড হয়েছে বলছে, মানে ওর একা না আমারও হয়েছে। তো দেখি মেবি নিয়ে যাবো, রাতে বাড়ি গিয়ে খাবো। কারণ এত তাড়াতাড়ি খাওয়াটা উচিত হবে না, কারণ এখানে খেলে তো একটা টাইমের মধ্যে খেয়ে তো ফ্ল্যাটে খেতে হবে আমাদেরকে। আর ফ্ল্যাটে নিয়ে গেলে কি আস্তে ধীরে সুস্থে খেতে পারবো আমরা। দেখা যাক কি করি। বাড়িতে এসে এতক্ষণ আর ভিডিও করা হয়নি, এতক্ষণ বসে মায়ের সাথে গল্প করছিলাম। তারপর আজকে অনেকদিন বাদে মুড়ি চানাচুর খেলাম শসা পেঁয়াজ দিয়ে মেখে। তো তারপরে মাটন তো আগেই হয়ে গেছিলো, তো একটু আগে জাস্ট এই মাটন আর রাইসটা প্যাকও করে নিয়েছি। শায়ন ফোন করেছিল, ও প্রায় চলেই এসছে। ও এখানে এসে ফোন করবে, তারপর বেরোবো, কারণ ও আমার স্কুটি নিয়ে গেছে। তো ও আসুক, তারপর বেরিয়ে যাব। আমার মনেই ছিল না, আমরা তো ভেবেছিলাম একটু লেট করে ডিনার করবো। আর সাধারণত আমরা 12টার দিকেই ডিনার করে থাকি। আর 12টা বেজে গেলে শায়ন খেতে পারবে না। আজকে মানডে, আমি জাস্ট এটা ভুলে গেছিলাম একটু আগে, জাস্ট মা মনে করালো তাই। নাহলে আজকে বিশাল মানে কেস হয়ে যেত, আর খুব খারাপও লাগতো। মানে বিশাল আশা করে বসে আছে মাটন খাবে, কারণ এখন যেহেতু আমি খাই না, তো এবার ওই জন্য আনতেও পারছে না যে আমি রান্না করে দেবো, আমি খাবো না। তো সেখানে 12টা বেজে গেলেও খেতে পারতো না। তো যাই হোক, হয়ে গেছে সব, প্যাক করে নিয়েছি। এবার ও এসে ফোন করলে বেরিয়ে যাবো। আর দেখতে পাচ্ছ তোমরা আমার কি সুন্দর কালারিং গোপ হয়েছে। গোপ এই জায়গাটা হয়েছে, আর এই জায়গাটা, এটা আমার প্রত্যেক বছর হয়। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, আবির যদিও হয়, এক তো আবিরে আজকাল রং মেশানো থাকে, দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু সোয়েট করি না, এই পোর্শনটা সোয়েট হয় খুব আমার। তো সেই কারণে মানে আবিরটা জলের মানে সোয়েটের আর কি সংস্পর্শে এসে এই জায়গাটায় স্টেইনটা একদম হয়ে যায়। এটা আমার ছোট্টবেলা থেকে হয়। সারা মুখে যদি রং উঠেও যায়, কান থেকে ওঠে না। সেটা এই বছর জল রং দিয়ে খেলিনি, তাই কানে নেই এখন। বাট এই জায়গাটা রয়েছে, দেখো এই জায়গাটা রয়েছে যেখানটা ভাঁজ হয়ে সোয়েট হয়, তারপর এই সব জায়গায় রয়েছে। তো যাই হোক, যে এখানটায়, তারপর দেখো হাতের ভাঁজেও এখানটায় রং রয়েছে। যাই হোক, চলো এবার বেরোবো। বাকি ভিডিওটা বেরিয়ে কন্টিনিউ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, আর এই যে নিয়ে নিয়েছি, শায়ন এসে গেছে।